যদি কেউ মনে করেন যে আজ মনে হয় মুসলমানরা ফেঁসে গেছে, কেন সেন্টারে আমাদের, রাজ্যে আমাদের, সব জায়গায় আমাদের, তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস, সত্য এমন একটা জিনিস, পৃথিবীর সব মিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না। প্রিয় দিনী ভাই সকল, ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ওবিসি পুনর্বহাল রাখার দাবিতে আগামী 15 ডিসেম্বর রবিবার দুপুর 2 ঘটিকায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে ভোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা প্রাঙ্গণে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা। একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি। রাজনৈতিক ফায়দা লুটের এই জঘন্য খেলায় অবহেলিত, পদদলিত, জর্জরিত মুসলিম সম্প্রদায় কোণঠাসা হয়ে পড়েছে। আসছে ওয়াকফ সংশোধনী বিল, ভাঙছে মসজিদ, মাদ্রাসা, গোহত্যা বন্ধের নামে চলছে মুসলিম নিধন যজ্ঞ। তাই সার্বিক ন্যায্য অধিকার সমূহের দাবিতে আব্বাস ভাইজান দিচ্ছে ডাক, সব মতভেদ নিপাত যাক, এই ভারতের নাগরিক মোরা মান সম্ভ্রম বজায় থাক। তাই ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ওবিসি পুনর্বহাল রাখার দাবিতে আগামী 15 ডিসেম্বর রবিবার দুপুর 2 ঘটিকায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে ভোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা প্রাঙ্গণে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা। একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করিয়ে থাকবেন। বন্ধু, ঘুমাইয়া কাজা করেছি ফজর, যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাত শামিল হওয়ারে সাথে এখনো জামাতে আছে স্থান। তাই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার এই অন্তিম মুহূর্তে ঘুমিয়ে না থেকে জেগে উঠুন। বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকার চেয়ে সিংহের মতো 1 ঘন্টা বাঁচুন। গর্জে উঠুন, হয়দরি হাঁক নিয়ে আমাদের মিলিত ঐক্যে ফিরে আসুক আমাদের ন্যায্য অধিকার। তাই ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিলের দাবিতে শিক্ষক নিয়োগ সহ সামগ্রিকভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচানোর দাবিতে এবং অনগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের ওবিসি পুনর্বহাল রাখার দাবিতে আগামী 15 ডিসেম্বর রবিবার দুপুর 2 ঘটিকায় ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে ভোলাহাট সংলগ্ন ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা প্রাঙ্গণে বিরাট ঐতিহাসিক প্রতিবাদ সভা। একজন সচেতন মুসলিম হিসাবে এই প্রতিবাদ সভায় আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি। আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই, এ লড়াই কোন হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে। এটা মানুষকে বুঝাও। আজকে ওই যে কেরলের 1400 বছরের মসজিদ বলে দিচ্ছে 1400 বছর ধরে আমাদেরকে ঢুকাতে হবে। খ্রিস্টান ভাইদের সম্পদ আছে, আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে। এটা অন্যায় হবে। কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, তাদের বাচ্চাদের অধিকার, তাদের ধর্মীয় অধিকার, তাদের সংস্কৃতি অধিকার, সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না। তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো, কেন্দ্র সরকার এই সংবিধান আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান বলছে 1947-এ সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে, যেটা মসজিদ মসজিদ থাকবে, যেটা গুরুদুয়ার গুরুদুয়ার থাকবে, যেটা চার্চ চার্চ থাকবে, যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল 1947
1947 থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না, ওটা ওরকমই থাকবে। তাই এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়, কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে। অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে? জোরে বলেন, জোরে বলেন। তা সংবিধানকে বাঁচাবার স্বার্থে